আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো। তোমাদের আর আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি। কিছু মানুষের ভিডিও আমি দেখি না, কারণ দেখার রুচি ইচ্ছা কোনোটাই তো আমার নেই, তো সেই জন্য দেখি না। তো কিন্তু আমার পরিবারের অনেক সদস্যরা দেখে, যার কারণে কিন্তু আমাকে এসে বলে যে মিতু জানো এরকম এরকম ব্যাপার, তোমাকে নিয়ে এমনভাবে থাম্বনেলটা দিয়েছে যাতে তোমার মনে কষ্ট লাগে। হ্যাঁ, কিছু মানুষের স্বভাব চরিত্র এরকমই, মানুষকে দুঃখ দিতে কষ্ট দিতে খুব ভালোবাসে, কারণ তারা এটাতে এক্সপার্ট। আর দুঃখ কষ্ট যদি মানুষকে দিতে না পারে তাহলে তাদের মনটা শান্তিই হয় না, আর পেটের ভাতও হজম হয় না। যার কারণেই বোধহয় তার কপালটা এতটাই খারাপ যে বিয়ের পরে আজ অবধি শ্বশুরবাড়িতে একটানা 1 মাস বরকে ছাড়া কোনোদিনও থাকতেই পারেনি। তো এই হচ্ছে কপাল। আর সে আমাকে কমেন্ট করে, যে কমেন্ট না, আমাকে উদ্দেশ্য করে ভিডিও করে যে বিয়ের পরে বাপের বাড়িতে যেতে ভাগ্য লাগে। তো সত্যি কথা বলতে বিয়ের আগে কি বিয়ের পরে কি আমি কোনোদিনও বাপের বাড়িতে থাকিনি, সেটা হয়তো বা তার জানা। কারণ ওই যে বলা হয় মা মারা গেলে বাপ হয়ে যায় তালই, যে আমার কেসটাও তাই হয়েছে। কেন, আমি তো বিয়ের আগেও বাপের বাড়িতে যাইনি, বা বিয়ের আগেও আমাকে বাপের বাড়ির লোক রাখিনি, কারণ তাদের আমাকে তখন বোঝা মনে হয়েছিল, কারণ মা মারা গিয়েছিল। আমি যদি ও বাড়িতে থাকি তাহলে তাদের সমস্ত দিক দিয়ে কষ্ট হবে, দেওয়া পাওয়ার দিক দিয়ে হোক, খাওয়া পড়ার দিক দিয়েই হোক, সমস্ত ক্ষেত্রেই কষ্ট লাগবে। আর হ্যাঁ, এটাও ঠিক, পাড়া প্রতিবেশীকে খাওয়াতে দিতে ওদের কষ্ট হবে না, কিন্তু সৎ মেয়েকে দিতে গেলে খুবই কষ্ট হবে, মনের মধ্যে লাগবে, এই কথাটাই বলার। আর আমাকে নিয়ে হয়তো বা তার ভিডিও করলে না করলে, পেটের ভাত হজম না করলে হজম হয় না, আমাকে ইঙ্গিত করে যদি থাম্বনেলগুলো না দেয় তাহলে তার ভিউজও হয় না। যার কারণে আমাকে ইঙ্গিত করে এরকম কমেন্ট হয়, কমেন্ট বা ভিডিও বানায় যাতে করে ভিউজ হয়, আর সেখান থেকে ও 2 পয়সা ইনকাম করতে পারে। আর কি জানি বলেছিল, আমি নাকি ওকে ইঙ্গিত করে ভিডিও বানাই। ওর আগে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, ওর থেকে অনেক অনেক শতগুণ বেশি আমার পরিবারের সদস্য। তো ওকে ইঙ্গিত করে নিশ্চয়ই আমি ভিডিও বানাতে যাব না, তাই না? কারণ ওকে দিয়ে তো আর আমার সাবস্ক্রাইবাররা আসেনি, আর ওকে দিয়েও আমার ভিউজ আসে না, ঠিক আছে? তো ওকে ইঙ্গিত করে ভিডিও আমি বানালে বেশি ভাইরাল হব বা বেশি ভিউ হবে, না ও আমাকে নিয়ে ভিডিও বানালে ভাইরালটা বেশি হবে, ভিউজটা বেশি আসবে? শুনি, এটা তো একটা পাগলও জানে, তাই না? আর ও ইউটিউবে আসার আগে থেকে আমি ভিডিও করি, আগে থেকে আমার ভিউজ বেশি, আগে থেকেই কিন্তু আমার চ্যানেল। তো ওকে ইঙ্গিত করে আমি ভিডিও বানাবো আর আমি নাকি 2 পয়সা ইনকাম করব। তো ও যতটা 3-4 মাস 5 মাসে ইনকাম করে, তার থেকে হয়তো বা 1 মাসে আমি অতটা ইনকাম করি। এটা আমার গর্ব যে আমার পরিবারের সদস্যরা আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট দেয়, যাতে করে আমি এতটুকু ইনকাম করতে পারি। তো আমাকে ইঙ্গিত না করে ভিডিও না বানালে তার কি চলবে না? আর মনের মধ্যে এত কষ্ট দিতে হয়। আর একটা কথা ঠিক, যে যাকে যত বেশি কষ্ট দেয় ভগবান তার কপালে ঠিক ততটাই কষ্ট লেগে থাকে। হ্যাঁ, বিয়ের পর একটা মেয়ের কিন্তু বাপের বাড়ি মেন না, বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়ি মেন। আর কি জানি বলছিলি যে আমাকে বাপের বাড়িও দেখতে পায় না, শ্বশুর বাড়িও দেখতে পায় না। কে বলেছে আমাকে শ্বশুর বাড়ি দেখতে পারে না? আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য যেভাবে আমি প্রেগনেন্ট অবস্থায় আমার পাশে ছিল, আমার বুকে হাত দিয়ে বলতে পারি হয়তো বা কোনো মেয়ের ভাগ্যে এতটা সুখ আসে না। আমার জামা কাপড় থেকে ধুয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এখনও যেটা করে আমার ননদরা, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বর। যেরকম তোমরা সবাই অনেক কিছু মানে দেখি, আমি না মাঝে মাঝে ভিডিওগুলো দেখি, আমার বেশ লোভ লাগে। এরকম শ্যামাই তোমরা করো, তারপরে নানান ধরনের পকোড়া, তারপর হচ্ছে অনেক কিছু, বেশ আমার না লোভ লাগে। আমি আগের বারও বলেছিলাম তোমাদের এই রমজান মাসের যে ইফতারিগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে আমি হচ্ছে বর কালকে শ্যামাই নিয়ে এসেছিলো, আর এদিকে মামি কালকে দিয়েছিল দুধ পুষ্কুর জন্য। তো পুষ্কু তো অতগুলো দুধ খায়নি, তো বেশ কিছু দুধ আছে, তো এটার মধ্যে চিনি আর কিশমিশ দিয়ে ভালো করে জাল করে নিলাম। এখন আমি এর মধ্যে এই শ্যামাইগুলো দিব। তো আমার মনে হচ্ছে 2 প্যাকেটই লাগবে, কারণ দুধ বেশি আছে। আচ্ছা, তো এই শ্যামাইগুলো কিন্তু একদম ভাজা এই শ্যামাই থাকে, লাল শ্যামাইটা এটা ভাজা থাকে, আর যেটা সাদা থাকে ওটা ভাজা থাকে না।
এদিকে বন্ধুরা আমি রান্না বসিয়ে দিলাম, এদিকে আমার ভাত হয়নি, আর একটু পরে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ডাল বসালাম, প্রচণ্ড হাওয়া আসছে তাই এদিকে কুলাটা দিয়ে রাখলাম। আর ছেলে আমার এই যে বাজার করে নিয়ে আসলো, আমার বড় ছেলে বাজার করে নিয়ে আসলো। আমার বড় ছেলে কি বাজার করে, সার পানছো বাবা? ও ওরে বাবা, এবারে আমার সমস্ত কিছু কমপ্লিট, ঘর দৌড় একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে ছোট ছেলে তো এতক্ষণ দোলনাতে ছিল, তো ওকে বাড়ি নিয়ে আসলে খাওয়ালাম, পেট ভরে খাইয়ে দিলাম। এখন 12টা বাজে, এখন ওকে 12:30 বাজছে, সরি 12:30 বাজে। এখন ওকে আমি স্নান করিয়ে দেবো, ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর বড়জনকে স্নান করাবো। ও গেছে মার সাথে একটুখানি বাইরে ঘুরতেছে। আর ওকে সেন্টার খাওয়ালো মা, মানে খিচুড়ি, সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসে, তো খিচুড়ি ডিম সেদ্ধ ওগুলো খেলো, খেয়ে দিয়ে এখন একটুখানি ঘুরতেছে। তো খাওয়া দাওয়ার পরে তো আর স্নান করানো যায় না, তো সেই জন্য একটুখানি ঘুরুক। আমি এদিকে এখন ছোটোটাকে ভালো করে স্নান করে দেবো। আর বিশাল রোদ্দুর উঠেছে, বিশাল গরম, তো যার কারণে না আজকে আর তেল মালিশ করবো না, কারণ গরমের মধ্যে যদি আবার সরষের তেল মালিশ করি প্রচণ্ড রাগ উঠবে ওর। চান করবা? চানু চানু আমার গুড বয় বাবা, গুড বয় বাবা, বাবা রে চান কবে কবে চান? হ্যাঁ সোনা, ও সোনা ছোট বাবাটা, ও ছোট বাবাটা। নড়ে না, নড়ে না। বলছে কি শিখেছি মা বুঝি ওর কোথাও গেছে। ও ভাই, ভাই ওই কোথায় যাও? আসো আসো, ও শোনাই শোনাই, আসো, ওই যে দিদিরা খেলছে। কি হয়েছে গাড়ি? হ্যাঁ नमस्कार এই গানটা আমার স্কুলের গান। ভালো লাগে। হ্যালো বাই বাই। রাত বাজে এখন 7টার মতো। বর এদিকে খেতে জল দিচ্ছে, সকালবেলা আর হচ্ছে রাত্রেবেলা চায়না ধানের মধ্যে জল দিতে হয়, কারণ যত বেশি এটার মধ্যে জল থাকবে মোটামুটি 7-8 দিন 20-20 দিনের মতো এখানে কিন্তু জল দিতে হবে। তো সেই জন্য বর এদিকে জল দিচ্ছে ক্ষেতের মধ্যে। আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, দেখো চারিদিকে অন্ধকার, আর ও হচ্ছে জল দিতে গেছে। আগে এই জায়গাগুলো আসতে কিন্তু ভয় পেত, কারণ কি এখানে সন্ধ্যে থেকেই শিয়ালের ডাক শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে জল দিচ্ছে, আর আমি এদিকে সন্ধ্যার দিকে হচ্ছে ইসে করি, মানে চাটা বানিয়ে নিচ্ছি। ওকে বললাম জলটা ছেড়ে দিয়ে এসে চা খেয়ে যাও।
আনছো বাবা? কি আনছো? শাক নিয়ে আসছো তুমি? ও তুমি খাবা শাক? ও ঠিক আছে। কি শাক বাবাই? কতগুলো দিছে খাই না খাই ইয়ে মা আবার খাই না আগলা শাক শেষ খাবে টাকা কমে দাও তো আমার কমে দাও। ওদের বাড়িতে জেঠিমা ওরা আসলো তো। হ্যাঁ রান্না করতেই থাকিস নাই পাবো। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে ঘর দৌড় গুছিয়ে নিলাম। আর মা এদিকে বড় ছেলে আর ছোটো ছেলে জামা কাপড় সব ধুয়ে দিয়ে স্নান করে পুজো দিচ্ছে। এই মুহূর্তে আবার ছোটো ছেলে উঠে গেছে। তো এদিকে বাড়ির সামনে আসছে কুলফির দোকান। তখন দাদা ভাই বললো আনো কুলফি নেই। যাই বাবা। বাবা আমি খেলবো তো, খেলবো আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম। কি বাবা বলো কি খাবা? ওইখানে হাত দাও। ক টাকা করে? বাবা হাত দেয় না বাবা, এখানে ধরো তো, তুমি যাও ওকে খাওয়াও। ফ্রিজে থাকে না? ফ্রিজে থাকবে তো। এখানে কেন মারে? 20 টাকা কোনটা? এটা কত টাকা? এটা 10 টাকা। এই যে 5 টাকা। 10 টাকা দাও। হ্যাঁ বড়টা আদে 5 টাকা চারটে। হ্যাঁ এই যে 10। 20 টাকার একটা দেখি। এই 20। ও দাও 10 টাকা দাও। ভাই খেতে পারো তুমি? খাবে না? তুমি খাবা? হ্যাঁ গাদো ভাই। গদ ভাই। গদ ভাই? ভাইয়ের নাম রাখছি গদ ভাই। বাবা ওগুলো তো পোকা থাকবে রে। কি ভাই? বসো। এটা 10 টাকার তো না? আইসক্রিম। গদ ভাই। বাবা তোমার যাওয়া যাবে না বাবা, তোমার খাওয়া যাবে না যে। আরে তো সর্দি যে। দিব দিব দিব। 5 টাকা দামে খাওয়া হবে। 5 টাকা দাও তাহলে। আমি খাবো দাও কত আমি দাও খাবো দাও দেখ দেখ এই দেখো ঠান্ডা, দেখবা দেখো ঠান্ডা। ঠান্ডা হোক তারপরে। আরে এই যে হাত দিয়ে ধরো। হ্যাঁ ঠান্ডা না? ডিউটি দে এই যে নাও। এই যে নাও। ফেলে দিবে। দাও হ্যাঁ কি করো? মাকে দাও, মাকে দিয়ে এসো তো বাবা। ওইটা মাকে দাও, যাও চাকি দেখো মাকে দিয়ে এসো বাবাই, যাও। এই গান আমি নিয়ে আসো আমি একটু দেখি দেখি আমি নিজে তো করতে বাবা এখন কি বলে আমরা তো খাবে না ঠান্ডা কে দাও ওইটা মাকে, যাও। মাকে দিয়ে এসো, যাও। এইটা এখন দিতে যাও, হবে না। রাখটা দিয়ে এই দুটো নে। না ও খাইছে, ফেলাই দিছ। এদিকে আমি ভাবলাম যে আজকে একটুখানি ঘর দোরগুলো মিছে ফেলি। কারণ কি বলতো, তাড়াতাড়ি রান্নাবান্না সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম। আর ঘর দোর তো মাই মোছে, তোমরা তো জানোই যে মাটির এই যে মাটির ঘর দরজা উঠান টুঠান মাই মোছে। তো ভাবলাম যে আজকে অনেক দিন পরে, মানে বাচ্চা হওয়ার পর বোধহয় আমি আজকে প্রথম মুছলাম। এর আগের দিন উঠানটা মুছেছিলাম, তো আজকে আবার মুছলাম। তো ভাল লাগে এরকম মোছা কোছা বাড়িঘর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আর যদিও কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো ভাবলাম মোছা কোছা করে নিই। কারণ কি এরপরে আছে কি বলতো, বৃহস্পতিবার দিন আছে ছোটো ছেলে ইঞ্জেকশন আছে। আর ইঞ্জেকশনের দিন তো সেদিনটা বুঝতেই পারো রান্না বান্না অনেক কিছু করে তারপরে আবার যেতে হবে। আর মা যেদিকে মোছা কোছা যদি বৃহস্পতিবার দিন তো করবেই,
তো তখন দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে আগে আগে কাজগুলো করে রাখি, তাহলে সুবিধা হবে। তাহলে শুধুমাত্র পুজোটা দিয়ে দিবে, তারপরে বড় ছেলেকে নিতে পারবে। তাহলে হচ্ছে আমি এদিকে রান্নাবান্না করে তারপরে ছোটোটাকে নিয়ে যাব হচ্ছে ইঞ্জেকশন দিতে। আর অন্যান্য দিন তো আমাদের বাড়ির সামনে স্কুল মাঠ যেটা, ওটার মধ্যে পুজো মানে সুই থাকে আর কি, সেন্টার থাকে। তো এই যে এবার যেটা দিবে সেটা একটুখানি অনেকটাই দূরে। তো সেই জন্য ভাবলাম যে রান্নাবান্না করে যেতে হবে, আবার দূরে যাবো যেহেতু, সেই জন্য। আর মোছা কোচা করে না ভাবলাম একটুখানি মাটি বেঁচে গেছে, তো বাড়ির উঠান মাঝখানে একটা করে ডিজাইন করি, বেশ ভালো লাগে কিন্তু এরকম ডিজাইন করতে, তাই না বলো? আর যখন গোবরের মধ্যে এরকম সাদা মাটি দিয়ে ডিজাইন করা হয় আর তারপর সাদা ফটফটা হয়, দেখতে কি সুন্দর লাগে, তাই না বলো? আমার কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম একটুখানি ডিজাইন করে। আর আমাদের উঠানটা হয়ে গেছে ছোট, যদি বড় উঠান থাকতো না তাহলে ডিজাইন করলে বেশ ভালো লাগতো, একদম ফুটে উঠতো ডিজাইনটা। তো মাঝখানে, উঠানের মাঝখানে একটা করলাম, আর হচ্ছে তুলসী যে সাইডটায় যে ঠাকুর ঘরের সামনে, এখানে একটা করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতে আমি একটাখানে এখানে একটা ফুলের মতো করলাম, আর ওই সাইডেও একটা ফুলের মতো করলাম, বেশ ভালো লাগছে। আরও অনেক ডিজাইন পারি কিন্তু সময় নেই, যেটা পারি সেটাই করে দিলাম আর কি, শর্টকাটের মধ্যে। আর সময় যদি থাকতো তাহলে আরও সুন্দর করে করা যেত। আর যে আমাকে কষ্ট দিয়ে একটা কথা বলেছে না, যেটা বললামই প্রথমে, তো তাকে একটা কথা বলি যে বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতেও ভাগ্য লাগে। আর যেহেতু বংশের বাচ্চাগুলো কিন্তু শ্বশুরবাড়িরই, বাপের বাড়ির তো আর বংশের বাচ্চা না। তো সেই বংশের বাচ্চা কাচ্চা, যেই বংশের বাচ্চা কাচ্চা, তাদের ভালোবাসা পেতেও ভাগ্য লাগে। বাপের বাড়ির ভালোবাসা পেলেই হয় না, শ্বশুরবাড়ির লোকদেরও, যাদের বংশের বাচ্চা, তাদের ভালোবাসা পাওয়াটাও দরকার, তাই না বলো? জেঠু, কাকা, ঠাম্মু, ঠাকুরদা, ঠাম্মা, তো সেটা হয়তো বা তার ভাগ্যেও নেই বা তার সন্তানের ভাগ্যেও নেই। যদিও বা কথাটা আমি বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য সেই করেছে। কারণ আমাকে যে কষ্ট দিবে, আমার মনে যে আঘাত দিবে, তাকে আমি নিশ্চয়ই মানে তাকে আঘাত দিয়ে কথা বলতেও আমি বাধ্য হবো, তাই না? তো সেই জন্যই আর কি বললাম যে তুমি যেরকম আমাকে বলছো সেম তোমার ক্ষেত্রেও একই, ঠিক আছে? তো নিজের দিকে দেখো, তারপরে আবার মানুষের দিকে ঢিল ছোড়ো। তো কথায় আছে না, হিন্দিতে একটা কথা আছে যে জিসকে ঘর শীশে কা হো ও দুসরোকে ঘর পে পাথর নেই মারতে। তো সেরকমটাই আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমাদের ডালিম গাছে ডালিমের ফুল এসেছে, আর ডালিমগুলো বেশ ভালো, মানে ভাল লাগে খেতে আর কি ডালিমগুলো। তো এদিকে দেখো বর নিয়ে আসছে লঙ্কা। আমি বলছিলাম লঙ্কা নিয়ে এসো তো বাজার থেকে, লঙ্কা নেই। তো বাড়ির পিছন থেকে লঙ্কা নিয়ে এসে তারপর আমাকে বলছে ক্ষেতের মধ্যে কত লঙ্কা, আর লঙ্কা আনতে বলো। তো এদিকে দেখো একটাখানি পেঁপেও নিয়ে আসছে, তো পেঁপেটা ডালে দিতে বলছি। এর পরের দিন যেদিন মানে সকালবেলা যেদিন ডাল করবা, সেদিন হচ্ছে এই পেঁপেটা দিবা ডালের মধ্যে পেঁপে, কুয়াশ এগুলো দিলেও খুব ভালোবাসে। ও কি, আমার ছেলেও কি, আমার বড় ছেলেও কিন্তু পেঁপে, কুয়াশ এগুলো বেশ ভালোবাসে। ডালের সাথে হাত দিয়ে চটকে মেখে দিলে ও সুন্দর খায়। তো সেই জন্য দেখো পেঁপেটা বড় হয়েছে, তো পেঁপে নিয়ে আসলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটু সুন্দর ব্লগের সাথে। জানি না কতটুকু সুন্দর করতে পারবো, কারণ এর পরের দিন আছে ছোটো ছেলে ইঞ্জেকশন, খুব